তো কি হাল বন্ধুরা? বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা সময়ের কথা বলতে চলেছি যেখানে তুমি ২ মাস ছাড়া স্নান করো, যেখানে তুমি না চাইলেও তোমার গায়ের লোম খাড়া হয়ে যায়। বন্ধুরা, আমি যেই সময়ের কথা বলতে চলেছি সেটা হচ্ছে কি শীতকাল। মা, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে গো? ২ মাস গা ধুবি তো কি হবে, গোলাপের গন্ধ পাবি তুই। বন্ধুরা, শীতকাল সবারই ভালো লাগে, কিন্তু শীতকালে স্নান করতে কাউরই ভালো লাগে না। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পার্লেজি অয়েল। এটা গায়ে দিলে গায়ের সাথে সাথে আপনার গাঁড়ও জ্বলে যাবে, তাই জলদি কিনুন পার্লেজি অয়েল। ও সরি সরি সরি, আমাদের রাইটার গেঁয়া খেতে খেতে ভুল করে লিখে ফেলেছে। বন্ধুরা, এই শীতের সময় তোমাদের মাথায় কি আসে? বিয়ে? না 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 না, স্নোফল। শীতের সময় সবার ইচ্ছা করে একটু স্নোফল দেখতে, আমাদের পাশের পানাপুকুরে জমে থাকা জলের ওপরে একটুখানি কলা গাছের ওপরে স্লিপ খেতে খেতে যেতে, বরফের মধ্যে ইঁট দিয়ে ওটাকে স্নো বল বানিয়ে আর জিএফের মাথা মেরে মাথা ফাটিয়ে দিতে। ও একটু বেশি হয়েছে, সরি সরি। বন্ধুরা, কি করা যেতে পারে বলো? ওপরওয়ালা আমাদের কপালেতে স্নোফলই রাখিনি, তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম পার্লেজি ফ্রিজ, যেটা খুললেই তুমি বরফের সাথে সাথে পেঙ্গুইনও চলে আসবে। এর মধ্যে আছে ১০০টারও বেশি আন্টার্কটিকা শক্তি, যার মধ্যে এতটাই ঠান্ডা বের হয় যা আপনাদের গাঁড় ফেটে যাবে। এই এডিটার, রাইটারকে গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখতে বারণ কর, মানে ভুলভাল স্ক্রিপ্ট লিখছে, পাবলিক পিটে দেবে আমাকে। বন্ধুরা, এই স্নোফল দেখার বয়সে আমরা হেয়ার ফলস দেখছি আর নাইট ফলস দেখছি, স্নোফল আর আমাদের দেখাই হলো না। বন্ধুরা, শীতকাল হলো এমন একটা কাল যেখানে তোমার ঠান্ডা প্রুফ জ্যাকেট পরেও স্নান করতে হয়। বন্ধুরা, এই শীতের সময় দু ধরনের মানুষ দেখা যায়। এক, যাদের একদমই ঠান্ডা লাগে না, আর দুই, যাদের ঠান্ডায় গাঁড় ফেটে যায়। বন্ধুরা, যেই মানুষগুলোর ঠান্ডায় গাঁড় ফেটে যায় তারা সবসময় ১০-১২টার বেশি জ্যাকেট পরে থাকে, ৩-৪টের ওপর মাঙ্কি টুপি পরে আর আগুন জ্বালিয়ে তার উপর বসে যায়। বন্ধুরা, যাদের ঠান্ডা লাগে না তারা জাস্ট দেখাতে চায় যে তাদের ঠান্ডা লাগে না, অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে তাদেরও ফেটে আছে। তারা সবসময় লোককে দেখিয়ে খালি গায়ে ঘোরে আর নিজেকে প্রমাণ করতে চায় যে সেও স্মার্ট দাদা। বন্ধুরা, যারা এইভাবে খালি গায়ে ঘোরে, তোমরা তার গায়েতে তোমার বাড়ির আশেপাশে কোনো পানা পুকুর থেকে সদ্য তুলে আনা অ্যাসিড তাদের গায়ে ঢেলে দাও, কারণ এই ঠান্ডাকালে পানা পুকুরের জল কোনো অ্যাসিডের থেকে কম নয়। বন্ধুরা, তোমরা শহরের দিকে বনফায়ার দেখেছো, যেমন কাঠ জ্বালিয়ে, কিন্তু গ্রামের দিকে বনফায়ার হয় লোকের ঘুঁটে চুরি করে, আর সেই ঘুঁটে চুরি করে আমাদের মতন কিছু ভদ্র ছেলেরা। তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘুঁটে কাকিমার গালাগালি শুনতে ইস যা লাগে, ইজ দ্য মোস্ট বিউটিফুল ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। তোদের ক্যান্সার হবে, তোদের হাতে টিউমার হবে, তোদের 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 কিডনি খুলে পড়ে যাবে, তারপর ওই ঘুঁটে নিয়ে তোদের জ্বালাবো রক্ত করবে এটা। ইজ দ্য মোস্ট বিউটিফুল ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা, বেশিরভাগ বিয়ে এই শীতকালে হয় কেন? গা গরম করার জন্য? না 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 না, কারণ এটা বিয়ের সিজন বলে। বন্ধুরা, যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর ঠান্ডাই লাগে না, আর যারা এখনো বিয়ে করনি, মানে সিঙ্গেল আছো, তাদের জন্য এনেছি পার্লেজি কম্বল, যেটা গায়ে দিলে আর বিয়ে করতে দরকারই লাগবে না। এই কি সব স্ক্রিপ্ট লিখছিস এসব? পাবলিক ধরে খেয়াল হবে, সেটা স্ক্রিপ্ট না, এটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না? একটা স্ক্রিপ্টের মধ্যে ময়দা ঢুকে যাচ্ছে, কম্বল ঢুকে যাচ্ছে। ভালো করে স্ক্রিপ্ট লে, নাহলে একটা মেয়ের চামড়া তুলে নেবো। ভুল হয়ে গেছে, তোর জন্য আমার ভিডিও নষ্ট হয়ে গেছে। ভালো কথা বলতে স্ক্রিপ্ট ভালো করলে জ্ঞান হয়ে খাই স্ক্রিপ্ট লিখবি নি। তুই কি জানিস একটাও লাইক পাবো না তোর এই স্ক্রিপ্টের জন্য। ভাই তুই চালা, ভাই তুই চালা। না না তুই চালা, তুই না তুই চালা। আরে তুই চালা না ভাই, তুই চালা না। আরে তুই চালা, তুই চালা, তুই চালা। তুই চালা তুই। টচ করি। হ্যাঁ ভাই টচ টচ। আরে এটা আমার, ওইটা তোর। ঠিক আছে ঠিক আছে। জানি পালালো ভাই। মালটা ধর ধর ধর। বন্ধুরা, আজ আমি একটা প্র্যাঙ্ক করো। আমাদের পানাপুকুর থেকে জাস্ট একটুখানি জল নিয়ে আমার বন্ধুর গায়ে ফেলে দিয়ে দেবো, আর ওর রিয়াকশানটা কেমন থাকে এটা আমাদের দেখার আছে। চলো না। ও সরি।
বন্ধুরা দেখতে পাচ্ছ পানা বলতে জল তুলে নিয়েছি, একদম খাঁটি সদ্য জল। চলো তো বন্ধুরা, আমার বন্ধু সেই দাঁড়িয়ে রয়েছে, চলো দেখা যাক কি করে ও। চলো। কি বলি পানা পুকুরের পানি? পানা পুকুরি ভাগ ঘাড় মেরেছে, পুলিশ আছে, পালা পালা। আরে ভাই উমালি তুমি কি তুই সর জানিস ঠান্ডার সময় কত জোর লাগে? ভাই ভুল হয়ে গেছে, সর আমার গাড়ি থাকবি না, তুই খুব জোর মাটি না। দু মাস ধরে স্নান করিনিস, পর গন্ধ বেড়ে গেছে, যাবে স্নান করাই। যাবো না। যাচ্ছি বললাম তো। উমা উমা কি ঠান্ডা। হয়ে গেছে, পালাই 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 পালাই। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর লাইকটা অবশ্যই করবেন আর শেয়ারটা অবশ্যই করবেন এবং সবাইকে দিয়ে করাবেন। আর সরষের তেল মাখো। জয় হিন্দ, টাটা সবাইকে। লাইক করে দেবে।